হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ এবং মজার টপিক নিয়ে। আর আজকের টপিকটি হলো ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত। আজকের এই ভিডিওতে আমরা জানব ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি কাকে বলে, ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে, ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ও কী কী, কীভাবে ছন্দের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সহজে মনে রাখা যায় এবং ত্রিকোণমিতিক সূত্রসমূহ। তো চলে যাওয়া যাক মূল পর্বে। প্রথমে আমরা জেনে নেই ট্রিগোনোমেট্রি বাংলায় ত্রিকোণমিতি কী। এই যে ট্রিগোনোমেট্রি এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা দুটি গ্রিক শব্দ পাই। একটি হচ্ছে ট্রিগন, যার অর্থ হচ্ছে ট্রায়াঙ্গেল, আর আরেকটি হচ্ছে কি মেট্রি, যার অর্থ হলো মেজারমেন্ট, অর্থাৎ কি পরিমাপ। অর্থাৎ ট্রিগোনোমেট্রি অর্থ হচ্ছে, যদি আমরা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির পরিমাপ। ট্রিগোনোমেট্রি বলতে কি ত্রিকোণমিতির পরিমাপকেই বোঝায়, এটা কি সংক্ষেপে। আবার যদি এই যে বাংলা যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই ত্রি মানে কি তিন, আর কোণ, কোণ মানে হচ্ছে কি একটি জ্যামিতিক আকৃতি, ঠিক আছে। আর মিতি মানে কি পরিমাপ করা। তিন কোণের পরিমাপ, ত্রিকোণমিতি মানে কি তিন কোণের পরিমাপ, অর্থাৎ যেখানে তিন কোণের পরিমাপ করা হয়। আর তিন কোণ বিশিষ্ট জ্যামিতিক আকৃতি আমরা কি জানি, ত্রিভুজ। অর্থাৎ কি তিন কোণের পরিমাপ বলতে কি এই ত্রিভুজের পরিমাপকেই বোঝানো হচ্ছে। কিন্তু যদি আমরা বৃহৎ অর্থে এই ট্রিগোনোমেট্রি কি, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি কাকে বলে সেটা জানার চেষ্টা করি, তাহলে আমরা জানব, এই সংখ্যাটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ত্রিকোণমিতি হচ্ছে কি গণিতের একটি শাখা, যাতে ত্রিভুজের কোণ কি ত্রিভুজের কোণ, হ্যাঁ, বাহু, এই যে বাহু এবং তাদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ কি কোণ এবং বাহুর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। কোথায়? ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে একটি ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ব্যবহার করে কি বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা হয়। তো ত্রিকোণমিতি কাকে বলে সেটা আমরা জানলাম। তো এখন আমরা জানব ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে। এই যে ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান, কি বলছে, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান, এখানে ত্রিকোণমিতিক ফাংশন বলতে সাইন, কস, টেন, কোসেক, সেক, হ্যাঁ, কট, এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক ফাংশন। যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায়, তাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই যে ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, যেসব ত্রিকোণমিতিক ফাংশনের মান সমকোণী ত্রিভুজের একটি কি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায়, তাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো এই সংখ্যাটি বোঝার পূর্বে আমরা একটু জেনে নেই সমকোণী ত্রিভুজ কাকে বলে। আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে কি বলা হয়, সমকোণী ত্রিভুজ বলা হয়, তাই না। আর আরেকটি শব্দ, এটা হচ্ছে কি বলছে, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুটি কোণ থাকে, সেই দুটি কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। আর এই সূক্ষ্মকোণের মান কত হয়, মান কি 90 ডিগ্রি থেকে ছোট হয়। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে হচ্ছে কি, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান, এই যে একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ, একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণ ধরলাম, এই নির্দিষ্ট সূক্ষ্মকোণটি আমরা এই কোণটাকে ধরলাম থিটা, এই নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে এই যে বাহুগুলোর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায়, তাদেরকে ত্রিকোণমিতিক ফাংশন ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখন
আমরা ত্রিকোণমিতিক ফাংশন জানি। ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে কি, এই যে সাইন, কস, টেন, হ্যাঁ, কট, কসেক, সেক, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। আর এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান আমরা একটি সমকোণী ত্রিভুজের সুকোণের একটি নির্দিষ্ট সুকোণের সাপেক্ষে বাহুর অনুপাত দ্বারা নির্ণয় করতে পারি। এই জন্য এগুলাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। আর ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কি কি? এক হচ্ছে সাইন, সংক্ষেপে বলা হয়, লেখা হয় সাইন। 2 হচ্ছে কোসাইন, সংক্ষেপে কস। 3 নম্বর হচ্ছে ট্যানজেন্ট, সংক্ষেপে টেন। 4 নম্বর হচ্ছে কোসেকেন্ট, সংক্ষেপে কোসেক। 5 নম্বর হচ্ছে সেকেন্ড, সংক্ষেপে সেক। 6 নম্বর হচ্ছে কোটেনজেন্ট, সংক্ষেপে হচ্ছে কট। এই যে ছয়টি ত্রিকোণমিতিক ফাংশনকেই আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারি, কেননা এদের মানগুলো একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সুকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায়। এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আসলে কোন কোন বাহুর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায় সেটা আমরা ছন্দের মাধ্যমে জানব। আর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই ছন্দের মাধ্যমে মান নির্ণয় করার যে টেকনিক, সেটা জানার পূর্বে আমরা আরেকটু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, একটু প্রয়োজনেই আঁকলাম। তো আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়, তাই না? আর সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহুটি, সেটা কি হয়? সবসময় অতিভুজ হয়। ইংরেজিতে কি বলা হয়? হাইপোটিনাস, তাই না? এটা কি? হাইপোটিনাস। এখন এ দুটি কোণ কি? এই কোণটি সূক্ষ্মকোণ, তাই না? আমরা কি জানি? সূক্ষ্মকোণ জানি। এই ত্রিভুজের আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে কি জানি, যে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত। তাই মানে এই সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজটা, এটার ক্ষেত্রে আমরা সেই নির্দিষ্ট কোণটা ধরলাম এটা থিটা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অন্য যে বাহু দুটি রয়েছে, একটাকে তো আমরা জানলাম সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ, সবসময় অতিভুজ হয়। তাহলে এখন এই যে অপর বাহু দুটির নাম কি হবে, তাই না? আমরা কি জানি? একটা লম্ব আর একটা ভূমি। তাহলে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে, এটা আমরা আগে থেকে জানতাম। কি যেটা খারাপভাবে থাকে, অর্থাৎ যেটা খারাপভাবে থাকে বা উল্লম্ব বরাবর, সেটাকে আমরা কি বলি? লম্ব বলি। কিন্তু আসলে কি সেটা 100% সঠিক নয়। আর যেটা অনুভূমিক বরাবর থাকে সেটাকে আমরা ভূমি বলি, সেটাও সঠিক 100% সঠিক নয়। সেটা নির্ণয় করে এই যে কোণের সাপেক্ষে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান নির্ণয় করব সেটার উপর। এখানে আমরা যদি এটাকে এই সূক্ষ্মকোণটাকে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি, তাহলে এই কোণের যে অপোজিট বাহুটা কি, এই কোণের যে অপোজিট বাহুটা, এটা হবে লম্ব। আর এই কোণের সাথে যে অ্যাডজাসেন্ট
অ্যাডজাসেন্ট অর্থাৎ কি এই যে সন্নিহিত বাহুটা এটা হবে ভূমি। এখন এখন যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে নির্দিষ্ট কোণ না ধরে, হ্যাঁ, নির্দিষ্ট সূক্ষ্মকোণ না ধরে যদি এই কোণের সাপেক্ষে ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি, এটা থিটা, তাহলে এখানে লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে। আমরা কি এটাকে লম্ব বলবো? না, আমরা কি বলবো, এই যে কোণটিকে নির্দিষ্ট করে ধরা হয়েছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হবে কি, এটা যে কি অপোজিট সাইড বা লম্ব। এটা কি, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি। ঠিক আছে, তো এখন আমরা এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, ত্রিকোণমিতিক কি, সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, এদের মান কিভাবে আমরা এদের মান নির্ণয় কিভাবে আমরা সহজেই আমরা মনে রাখতে পারি, সেরকম কিছু আমরা ছন্দ আমরা শিখব। যেমন 1 নম্বর ছন্দ হচ্ছে কি, সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি এর অর্থ হলো এই সাগরেতে হচ্ছে কি সাইন, লবণতে হচ্ছে লম্ব, আর অতি বলতে অতিভুজ। তাহলে এই যে সাইন, এই কোণটাকে যদি এই সূক্ষ্মকোণটাকে যদি আমরা নির্দিষ্ট সূক্ষ্মকোণ হিসেবে ধরি, হ্যাঁ, তাহলে হবে কি সাইন থিটা সমান কি, তাহলে আমরা কি জানি সাগরের লবণ অতি, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন আমরা একটা কাজ করি, এই যে এই ত্রিভুজটি, ঠিক আছে, এই ত্রিভুজটি আমরা ইন্ডিকেট করি এ বি সি আকারে। ঠিক আছে, এ বি সি আমরা নাম দিলাম। তাহলে এখানে লম্ব কোনটা, এটা না, তার মানে কি এ বি, আর অতিভুজ কোনটা, এটা, তার মানে কি এ সি। অতএব সাইন থিটা সমান কি এ বি ডিভাইডেড এসি। এখন যদি আমরা ইংরেজিতে দেখি, ইংরেজিতে যারা ইংলিশ ভার্সনে পড়বে তাদের জন্য তারা মনে রাখবে এস ও এস। এখানে এসতে হচ্ছে কি সাইন, ওতে হচ্ছে অপোজিট অর্থাৎ অপোজিট সাইড, আর এসতে হচ্ছে হাইপোটিনাস। তাহলে এখান থেকে আমরা জানবো সাইন থিটা, এই কোণের সাপেক্ষে সাইনের ত্রিকোণমিতিক মান নির্ণয় করব। তাহলে সাইন থিটা সমান সমান এই যে ওতে কি অপোজিট, আর এসতে হচ্ছে কি হাইপোটিনাস। তাহলে কি সাইন থিটা সমান সমান কি, এখানে অপোজিট বলতে কি এ বি, আর হাইপোটিনাস বলতে কি এসি। ঠিক আছে, তাহলে সাগরের লবণ অতি অর্থাৎ হচ্ছে কি সাগরে বলতে সাইন, লবণ বলতে লম্ব, অতি বলতে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে, এখন আমরা দেখি কবরে ভূত অতি। এই কবরে বলতে কস, ভূত বলতে ভূমি, আর অতি বলতে অতিভুজ। অতএব এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ। আর এখানে ভূমি বলতে কি বিসি, আর অতিভুজ বলতে এসি। যদি ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় তাহলে মনে রাখবে কা বলতে হচ্ছে কি সিতে হচ্ছে কি কস, এতে হচ্ছে কি অ্যাডজাসেন্ট, হ্যাঁ, আর এসতে হচ্ছে হাইপোটিনাস। তাহলে কস থিটা সমান কি অ্যাডজাসেন্ট সাইড, আর এসতে হচ্ছে হাইপোটিনাস। তাহলে এখান থেকে কি কস থিটা সমান কি এই অ্যাডজাসেন্ট বলতে কি এই যে অ্যাডজাসেন্ট বলতে বিসি, আর হাইপোটিনাস বলতে এসি কস থিটা। তাহলে এখানে কি এখানে আমরা পেলাম কি সাইন থিটা। এই সাইন থিটার মানটা আমরা নির্ণয় করব কীভাবে, এই যে এ বি বাহু এবং এসি বাহুর অনুপাত দ্বারা। আর এখানে এখন আমরা কি জানলাম কস থিটা এর মানটা নির্ণয় করব কীভাবে, এই যে বিসি বাহু এবং এসি বাহুর অনুপাত দ্বারা। তারপরে দেখি
টেরা লম্বা ভূত, এই টেরা বলতে হচ্ছে কি টেন, আর লম্বা বলতে হচ্ছে কি লম্ব, ভূত বলতে হচ্ছে ভূমি। অর্থাৎ টেরা লম্বা ভূত মানে হচ্ছে কি টেন, এই যে এই কোণটা, হ্যাঁ এই কোণের সাপেক্ষে কিন্তু আমরা টেন থিটার মান নির্ণয় করব। তাহলে হচ্ছে কি এখানে টেন থিটা সমান কি, টেন থিটা সমান কি লম্ব, এই যে লম্বাতে কি লম্ব, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো এখানে লম্ব কোনটা এবি, তাই না, লম্ব বলতে কি এবি আর ভূমি বলতে কি বিসি, তাই না, এবি বাই বিসি। এখন ইংলিশ ভার্সনের স্টুডেন্টের ক্ষেত্রে মনে রাখবে টোয়াতে টিতে হচ্ছে কি টেন, ওতে হচ্ছে কি অপোজিট, আর এতে বলতে অ্যাডজাসেন্ট, ঠিক আছে। টেন, এই যে টেন থিটা ইকুয়াল টু কি অপোজিট ডিভাইডেড কি অ্যাডজাসেন্ট বাহু, অর্থাৎ কি ভূমি। অপোজিট বলতে কি এই যে লম্ব, তাই না, লম্ব বলতে অপোজিট হচ্ছে কি এখানে এবি আর অ্যাডজাসেন্ট হচ্ছে কি বিসি। তাহলে কি টেন থিটা সমান এবি ডিভাইডেড বিসি। তো এখানে আমরা এই যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে আমরা নির্ণয় করব, কোন কোন বাহুর অনুপাতের সাহায্যে এই সাইন কস টেন এর মান নির্ণয় হবে, সেটা আমরা কি ছন্দের মাধ্যমে জানলাম, তাই না। এখন বাকি থাকলো কি আরও তিনটা, কি কসেক সেক কট, কী থাকলো কসেক সেক কট। তো আমরা জানি এই কসেক এবং সাইনের মধ্যে সম্পর্ক, এই কসেক থিটা সমান 1 ডিভাইডেড সাইন থিটা, এটা আমরা জানি। কসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সাইন থিটা। আর আমরা সাইন থিটা সমান কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ। আর 1 ডিভাইডেড এটা সমান আমরা কি জানি, কি হবে 1 ইন্টু অতিভুজ কি হবে উপরে যাবে, আর এই যে লম্ব এটা কি হবে নিচে হবে। তাহলে কোসেক থিটা সমান কি জানলাম আমরা, অতিভুজ ডিভাইডেড লম্ব, অর্থাৎ সাইন থিটা সমান জেনেছি কি লম্ব ডিভাইডেড অতিভুজ, আর কোসেক থিটা হবে কি ঠিক উল্টোটা, ঠিক কি হবে উল্টোটা হবে, এই উল্টোটা হলেই হবে কি কোসেক থিটা, ঠিক আছে, জাস্ট উল্টোটা। এখন আমরা জেনে নিই সেক থিটা। সেক থিটা ও কস থিটার মধ্যে আমরা সম্পর্ক জানি, সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস থিটা। আর কস থিটা সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা সমান কি লিখতে পারি, অতিভুজ উপরে যাবে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে এখানে সেক থিটা সমান কি অতিভুজ বাই ভূমি, আর এখানে এই যে এখানে যে ত্রিভুজটি রয়েছে অতিভুজ হচ্ছে কি এসি, তাই না, এসি ডিভাইডেড বিসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে কি এসি ডিভাইডেড বিসি। এই যে ত্রিকোণমিতিক যে চিত্রটা এ বি সি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজ বলতে কি এসি, লম্ব বলতে হচ্ছে এবি, ঠিক আছে। এখন আমরা জেনে নেই কট থিটা, ত্রিকোণমিতিক ফাংশন কট থিটা। কট থিটা সমান আমরা কি জানি 1 ডিভাইডেড টেন থিটা, আর টেন থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি। এই যে টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এটা ভাগ করলে কী হবে, ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে, অর্থাৎ ভূমি সমান কি জানি আমরা বিসি, আর লম্ব সমান কি জানি এবি। অর্থাৎ এই কোসেক থিটা হচ্ছে কি সাইন থিটার ঠিক উল্টোটা, সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব। সেক থিটা ইকুয়াল টু কি 1 ডিভাইডেড কস থিটা, অর্থাৎ কি কস থিটা সমান জানি কি ভূমি ডিভাইডেড অতিভুজ, তার মানে সেক থিটা সমান কি অতিভুজ ডিভাইডেড ভূমি, জাস্ট কি হবে উল্টোটা, ঠিক আছে। এখানে উল্টোটা, এখানে কট থিটার ক্ষেত্রেও কী হবে টেনের ঠিক উল্টোটা, উল্টো করলেই আমরা কি এগুলোর মান পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএম ম্যাথ একাডেমি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।